কি রে, তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে? আমি তো কখন রেডি হয়ে গেছি। তা তুই তো রেডি হয়ে গেছিস, কিন্তু ফাটা কোথায়? ও কি রেডি হয়েছে? তোকে আমি বললাম না, ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে, ও রেডি হতে পারবে না। ওকে রেডি করে দিবি। দাদু, আরে এটা কে রে? আমাকে কেমন লাগছে দাদু? আমার কেমন লাগছে দাদু? তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই। তোমাকে তো পুরো ফাটাকেশের মতো লাগছে দাদু ভাই। আচ্ছা শোন, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস, তাই বাড়িতে ঢোকার আগে হাতে করে মিষ্টি নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি মিষ্টি নিয়েই ঢুকবো। আর হ্যাঁ, বৌমাকে সাথে নিয়ে সাবধানে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আরে তুমি অত চিন্তা করছো না, তোমার বৌমাকে নিয়ে কালকে আমি বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা এবার বেরিয়ে পড়, নাহলে দেরি হয়ে যাবে। গিন্নি, কই গো গিন্নি? এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে। লেওড়া দেখতে দেখতে শীতকালও পড়ে গেল। কি বলিস? হ্যাঁ গো পল্লুদা, ঠিকই বলেছো, এখন তো ভোরবেলায় হালকা হালকা শীত লাগছে। হ্যাঁ তাও তো করে, তাও তো তোমাদের ভালো গো পল্লুদা। কি করেছো, শীতকালে তো তোমাদের মজা। আমার তো আর কোনো বউ নেই, শীতকালে ভোদারবাল কোনো মজাও নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, শীতকালেই তো মজা। লেওড়া এখন বউ সবারই সামনে ধাপাচ্ছে, আর শীতকালে লেওড়া লেখার ভেতরে ধাপাবে। সত্যি তুমি যে কে বলো না পল্টুদা। দিদুল, ও দিদুল, দিদুল, দেখি জামাই কখন আসলে? এই তো মা, এখনই আসলাম। ও, তোমার বাবা তো তখন থেকে তোমাদের অপেক্ষায় বসে আছে। তা বাইরে দাঁড়িয়ে কেন জামাই? এসে এসো, ঘরে এসো। এই দেখো গো, জামাই আর নাতি চলে এসেছে। বাহ, খুব ভালো। তা জামা, এসেই যখন পড়েছো, তখন একটু বসো। আমার একটু কাজ পড়ে গেছে, আমি বেরোবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যাও। ও দাদু, আসার সময় আমার জন্য একটা 5 টাকা দামের লজেন্স কিনে আনবা। 5 টাকা? দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো, অত দামের লজেন্স কখনো খাই নাকি? অনেক দূর থেকে এসেছো, তোমরা এবার রেস্ট নিয়ে নাও। আমি আসার সময় তোমার জন্য 4 আনা দেবো, দুটো লজেন্স নিয়ে যাবো। আচ্ছা গিন্নি, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও। বুঝলে বলুদা, মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা হালকা ঝিনঝিন করা শুরু করে দিছে। হাট বাবা, এখনকার বাংলা আইডিয়া আবার ঝিনঝিন করে। লেওড়া এখনকার মাল হলো সব জল মেশানো। এই বাল খেয়েও নাকি ঝিনঝিন করে। তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি? আরে পল্টু, ও নেশা হওয়ার কথা বলেনি, ও শুধু বলছে হালকা জিনজিন করছে। ও তাই বল, আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি। আচ্ছা, আজকে তো আমরা এখানে সবাই আছি, কিন্তু ফুটো নাই কেন রে? ওই চুদির ভাইটা তো সকালবেলায় গান মারাতে শ্বশুর বাড়ি গেছে। বাড়ার বাল তাও তো গেছে, আমার সেগো মারেনি শ্বশুরটা তো আমাকে ডাকেই না। শ্বশুর বাড়ি গেল কেন হঠাৎ? কোনো কেলোমেলো হয়েছে নাকি? আরে না রে, ফুটোর বউ ফুটোর সাথে ঝামেলা করে বাপের বাড়ি চলে গেল না। কালকে নাকি ফুটোর বউ ফুটোকে ফোন করে নিয়ে আসতে বলেছে, তাই ফুটো আনতে গেছে। আমি যতদূর জানি, ফুটো শ্বশুরটা না খুব একটা সুবিধা না, মালটা নাকি হাড় বজ্জাত, ফুটোকে তো সহ্যই করতে পারে না। বললে ওরা ফোন মারে কে, তাতে তোর কি? তুই ভোতার বাল মাল খেয়েছিস, খা না। সে তো খাবো, কিন্তু ভাবছি ওইদিকে আবার কোনো কেলো না হয়। এ কি জামাই বাবা, না খেয়ে কি দেখছো ওইভাবে? এই মানে দেখছি যে আমাকে এতটা মাংস দিস আমাকে। আমাদের বাড়ি হলে আমরা এইটুকু মাংস 2 দিন ধরে খেতাম। হ্যাঁ গো, তুমি আসবে বলে মা তো সেই সকাল থেকে রান্না বান্না করছে। সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কিছু তোমাদের জন্যই রান্না করেছে। কি, তাই মা? হ্যাঁ গো জামাই বাবা, তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও। আচ্ছা মা, ঠিক আছে। কই গো, কই গেলে? এই সেরেছে পড়ি, তোর বাবা চলে এসেছে। তুই তাড়াতাড়ি ওদের সামনে মাংস বাটি গেলে সরা, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি দৌড়ি যেয়ে ওদিকে দেখছি। হ্যাঁ গো, তুমি চলে এসেছো? হ্যাঁ, আর বলো না, বাজারে যা অবস্থা, কাজ করতে করতে দেরি হয়ে গেল। এ কি ফাটা, তুই খেয়েছিস? আর খাওয়া, বালের বাটির মাংসগুলো তুলি কেবল খেতে গেছিলাম, যেই তুমি চলে আসলা আর দিদিন আমার সামনে থেকে মাংস বাটি তুলে নিল। মাংস মানে কিসের মাংস? তার মানে আমার কাছ থেকে লুকিয়ে ওদের জন্য মাংস রান্না করেছো? এ মা, না না, বাচ্চা মানুষ তো কি না কি বলে ফেলেছে। বাচ্চা মানুষ? আমি ঘরে ঢুকে গন্ধ পেয়েছি। তোমাকে আমি বলেছি না ওই বাল ছেলের জন্য একবারে আধের সাথে দেখাবে না। তুমি তারপরেও মাংস রান্না করেছো? একটু আসতে বলো, জামাই শুনে ফেলো তো। এই শোনো, আমার সামনে না জামাই জামাই মারা মারা, ঠিক আছে? লেওড়া, তোমার জন্য না বাচ্চাকে আমাকে জামাই বলতে হয়। আজকে তোমার জন্য না আমার মেয়েটা আজকে দুর্দশা। ওই বালছাল বোকা ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়েছি। লেওড়া, 2 দিন পর পর আমার মেয়ে ঝামেলা করে এই বাড়িতে আসবে, আর এই চুদি বাড়িটা নিতে আসলে একে ভালো মন্দ করে খাওয়াইতে হবে।
দাদু তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। মালা আমার বাবার নামে আর একটা উল্টো পাল্টা কথা বলো, গাড় ভেঙে দেবো। দেখেছো তো, দেখো এইটুকু বাচ্চা শিক্ষা দেখো। আর ধুর বুদা দিদুনকে দেখবে। আর একবার যদি তুই খিস্তি মারিস, তোকে আর তোর বাপকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা থেকে বাই করে দেবো। তুমি আর কি বাই করতে তোমার বাড়ি থেকে, আমরাই বেরিয়ে যাচ্ছি। আর কোনোদিন তুমি আমাদের বাড়ি যাবা না, যেও পোঙায় কচু ভর দেবো। যত বড় মুখ নাই তত বড় কথা। জামাই ও সোর বাচ্চা জামাই, জামাই কি হয়েছে বাবা, ডাকছো কেন? ডাকছি কেন? লেওড়া এইটুকু বাচ্চা সাহস হয় কি করে আমাকে কিস্তি মারার? কিস্তি? কে কিস্তি মেরেছে? আমি মেরেছি এ চুদির ভাই, তোমার নামে বাজে কথা বলছিল জানো। কি হয়েছে? তুই আমাকে চুদির ভাই বললি? তুই এত বড় সাহস? বেরো গাড়মালা নিয়ে আমার বাড়ি থেকে।